ছিল অমুসলিম মন্ত্রী, আজকে আমাদেরও আছে অমুসলিম মন্ত্রী। তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন লাঞ্ছিত হলাম? ভাই কারণটা কি জানো গো? কারণটা হলো ভাই রে, আজকে ভারতের বাবরি মসজিদ ভাঙা হলো, সেই দিন মসজিদে হারাম কাবা শরীফকে সুরক্ষা করা হলো। ভাইজান তার কারণটা হলো ওদের ঈমানটা ছিল এখানে, আর আমাদের ঈমানটা অন্য এক জায়গায়। জায়গাটার নাম কি? ওই মক্কা মদিনার মাটিতে, ওই মক্কা মদিনার মাটিতে যেই নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ তার রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছিল, ওদের ঈমানটা ছিল কালবে, সিনার মধ্যে। আর আমার গে ঈমানটা অন্য জায়গায় চলে গেছে। কোন জায়গায় জি ভাই? কাটিহার না পাটনা? জায়গাটার নাম একজনা কইতে পারবে? একজনা যদি দাঁড়িয়ে কইতে পারেন যে আমার গে ঈমানটা ওই মানে যে কি পাটনা চলে গেছে বা কুচবিহার চলে গেছে বা দার্জিলিং চলে গেছে, তো আমাদের ঈমানটা কোন জায়গাতে? ওই জায়গার নাম যদি কইতে পারো তাহলে এই মোবাইলটা দিয়ে দেবো। সস্তা মোবাইল পকেটে গেলে নিয়ে বেড়ে যাবে, দিয়ে দেবো সস্তা মোবাইল। হ্যাঁ ভাইজান বন্ধুরা আমার, তবে ওদের ঈমানটা কোন জায়গায় ছিল? ওদের ঈমানটা যেই জায়গায় ছিল সেই জায়গাটির নাম হলো বাংলায় বলে হৃদয়, বাংলায় বলে অন্তর, আমাদের ইন্ডিয়ান ভাষায় বলা হয় দিল, আল্লাহ তার রসুলের ভাষায় বলা হয় কালব। তাদের ঈমানটা ছিল কালবের মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে। কিন্তু আজকে আমাদের ঈমানটা অন্য একটা জায়গায় চলে গেছে। ওই জায়গাটার নাম আপনারা কে বলবো ইনশাআল্লাহ। তবে তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদের ঈমানটা কত শক্ত ছিল, একটু ছোট্ট করে শুনলেন ভাইজান। আজ আমি মনিরউদ্দিন সারাদিন কাজকর্ম করি, এবার রাত যখন লেগে যায় হয়তো নামাজ পড়ি বা না পড়েই শুতে যায়। ভাই বলেন তো, বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন এসে যায়? বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন চলে আসে? কি হয়? বালিশে মাথা দিয়ে খাড়ায় পাকিস্তান, খাড়ায় আফগানিস্তান, হয় বাংলাদেশ না তো ভারত, বিভিন্ন জায়গায় খালি দড়িয়ে বেড়ায়। ওই শখেসে এতটি টাকা আছে, ওই বাক্সর তলে এতটি আছে, সকালে ঘুম থেকে উঠবো, তারপরে ইটা করব ওইটা করব, ওই কর্মে ওই সেন্টটা আমার শুধু করে ও শালাকে আগে মারবো তারপরে কিছু হবে। এগুলা বিভিন্ন রকম মাথায় ঘুরতে 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 হট করে কখন পট করে নিন চলে আসেন নিজেই জানি না। কথা ঠিক বলবো না ভুল বলবো? একটু হ্যাঁ বা না বলে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তো আমার গে চিন্তা ভাবনা হলো এগুলা, আমার গে চিন্তা ভাবনা হলো এগুলা। আর মক্কা মদিনার মাটি যারা বিজয় করেছিল ওর গে চিন্তা ভাবনাটা কি ছিল জানেন? এরকম বয়সের, এটা তো বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এরকম বয়সের একটা নওজোয়ান, এরকম বয়সের একটা নওজোয়ান সারাদিন খেজুরের বাগানে খাইটা খুঁটা আইসা বালিশে মাথা দিয়ে শুইতেছে। বালিশে মাথা দিয়ে শুই থাকতে থাকতে বিভিন্ন কিছু ওর মাথায় ঘুরতে ঘুরতে হট করে আল্লাহর নবীর কথা একটা ওর মাথায় চলে এসছে। কথাটা কি আসছে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। ওই যে আমরা রাস্তা দিয়ে যাই, যেতে যেতে কাউরি গাছের দুটা পাকা আম দেখতে পাই, পাট করে পাড়া চট করে খায়ালি। তবে ভাই গো, এর নাম বলে চুরি করে খাওয়া, এর নাম হলো চোর। ভাই গো, কিন্তু ওই যে
নওজোয়ান তরুণ বিছানায় শুয়ে আছে আর তার চিন্তায় মাথায় ঢুকে গেছে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে আমার খেজুরের বাগানের পাশে আরেকটা খেজুরের বাগান আছে। ভাইজি বানানো গল্প লয়, বানানো কথা লয়, এটা রব্বুলের গলিতে বসে কেসা লয়, এটা নবীর হাদিস। হাদিসের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। ওই ছেলেটা ওই নওজোয়ান বালিশে মাথা দিয়ে শুয়ে আছে আর নবীর কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তো আমার খেজুরের বাগানের পাশে আর একজনের খেজুরের বাগান আছে, ওর খেজুর গালা আমার বাগানে পড়ে, আমার খেজুর গালা ওর বাগানে পড়ে, ওর খেজুর গালা আমাকে খাইতে হয়, আমার খেজুর গালা ওকে খাইতে হয়। তবে ওইটা কার খেজুর এটা কার খেজুর এটা তো চিনা যায় না। তবে ওই যে নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম, তবে ওই যে খেজুর গালা ওই বাগানওয়ালার একটা খেজুর যদি আমার পেটে যায় তবে তো সেটা হারাম খাওয়া হলো। কি করে সমাধান করা যায়, কি করে তার সমস্যার সমাধান করা যায়, এই বলে ওই ইয়াতিম ছেলেটার আর নিন আসে না, ওই ইয়াতিম যুবক নওজোয়ান ছেলেটার আর ঘুম আসে না, নিন ভেঙে গেছে। কেমন করে হারাম থেকে বাঁচবো, কেমন করে বেহালালি খাওয়ার থেকে বাঁচবো, এই চিন্তা করতে করতে ঘড়িতে মোটামুটি রাত 2টা 2:30 বেজে গেছে। পট করে তার মাথার মধ্যে একটা একটা বুদ্ধি চলে এলো। আল্লাহর তরফ থেকে তার মাথায় একটা বুদ্ধি ভরে দিলে, বলে সকালে নিন থেকে উঠবো আর সকালে ঘুম থেকে উঠা বাগানে চাইছি খেজুর পাড়বো আর ওই খেজুরটি মাইনঝালি বাজারে বেচবো আর বেচা 500, 1000, 2000 ছয় টাকা হবে। ওই টাকাটা দিয়া ওই বাগানওয়ালা আর এই আমার বাগানের মধ্যে যেটা আইল আছে ওই আইলটাকে উঁচা করে বেড়া দিয়ে ঘেরে দিব, যেন ওর খেজুর গালা হার দিকে না আসে আর আমার খেজুর গালা যেন ওর দিকে না যায়, ওর খেজুর গালা যেন আমাকে খাইতে না হয়, আমার খেজুর গালা যেন ওকে খাইতে না হয়। ভাইজি সকাল হয়ে গেল, কাজ আরম্ভ হয়ে গেল। এবার বেড়াটা লম্বা উঁচা করে নিয়ে যাচ্ছে, ও লম্বা উঁচা করে নিয়ে যেতে যেতে বাগানের শেষ মাথাতে দেখা যায়, বাগানের শেষ প্রান্তে দেখা যায় একটা খেজুরের গাছ। এই নওজোয়ানের একটা খেজুরের গাছ, এই নওজোয়ানের একটা খেজুরের গাছ ওই পাঞ্জরের বাগানওয়ালার বাগানের ভিতর দিকে খোপ হয়ে ঢুকে আছে। এবার যদি সিধা করে ওয়াল নিয়ে যাচ্ছে তো গাছটা ছুটে যাচ্ছে, ওর জমিতে পড়ে যাচ্ছে। এবার পাক ঘুরিয়া যদি নিয়ে যাচ্ছে তো খরচ বেড়ে যাচ্ছে। বাপ হারা ইয়াতিম গরিব ছেলে এখন করবে কি, কিচ্ছু বুদ্ধি পাই না। বুদ্ধি না পায়া ওই বাগানওয়ালার কাছে চলে গেল আর বাগানওয়ালাকে যা বলছে, বাগানওয়ালা রে তোমার বাগানের শেষ মাথার যেই খেজুরের গাছটা আছে ওই গাছটা যদি অল্প 200-300 টাকা লিয়া গাছটা যদি আমাকে দিয়ে দিতে তবে আমি আইলটা সোজা করে বেড়াটা লিয়ে চলে যেতুম। একবার লই রে, দুইবার লই গো, তিনবার ওই ইয়াতিম নওজোয়ান গরিব ছেলেটা বাগানওয়ালার কাছে বারবার দরখাস্ত করলো। বাগানওয়ালার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না, উল্টা পিঠ দিয়ে হাঁটা চলে গেল। ওই ইয়াতিম ছেলেটা মুখ চুচুর মুচুর করে কান্দমান্দ হইয়া এবার চিন্তায় পড়ে গেল কি করে কি তার সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী তখন দুনিয়ায় বেঁচে ছিলেন।
ছিলেন। নবী তখন মদিনার মসজিদে নববীতে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা মানুষকে হেদায়েত দিচ্ছেন। ওই মুহূর্তে ওই ইয়াতিম ছেলেটা, ওই নওজোয়ান ইয়াতিম বাগানওয়ালা ছেলেটা আল্লাহর নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, ওগো আল্লাহর রাসূল দয়ার হাবিব, আমি মদিনার ইয়াতিম নওজোয়ান তরুণ যুবক আপনার কাছে এসেছি। এই 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 ঘটনা আল্লাহর নবীকে ঘটনাটা খুলে বলা হলো। আল্লাহর নবী বললেন, ওই বাগানওয়ালাকে ডাক দাও তো। বাগানওয়ালা নবীর কাছে এলো। বাগানওয়ালা যখন নবীর কাছে এলো, বাগানওয়ালাকে বলল, বাগানওয়ালা রে, আমি নবী বলছি তোর ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া দে। একবার লই রে, দুইবার লই রে, কয় একবার করে আমার রাসূল সুপারিশ করলেন। শেষ পর্যন্ত নবী বলছেন, এই বাগানওয়ালা, আমি নবী বলছি গাছটা তুই দিয়া দে, তোর বড় কল্যাণ হবে। গাছটা তুই দিয়া দে, তোর বড় মঙ্গল হবে। আমি নবী বলছি রে, আমার কথাটা একবার খেয়াল কর। এত বারবার বারবার বলার পরে যেন নবীর কথাটা উঝিরা চলে গেল। আল্লাহর নবীর মুখটা চুচুড় মুচুড় হয়ে গেল। যিনি সারা কুল কায়নাতের নবী, যিনি সারা পৃথিবীর নবী, যিনি ফারিস্তাদের নবী, যিনি বিশ্ব জগতের নবী, সামান্য একটা বাগানওয়ালা আল্লাহর নবীর কথাটা রাখলো না। নবী বড় দুঃখে দুঃখিত হয়ে নবীর মুখটা মলিন হয়ে গেল, নবীর মুখটা চুচুড় মুচুড় হয়ে গেল। নবীর দুঃখটা কি রে, আমি পৃথিবীর নবী আর আমার কথাটা তুই রাখলি না। এটা নবীর দুঃখ লয় রে, হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর ওইটা দুঃখ লয়, আমি এত বড় একটা বক্তা আমার কথা শুনে না, এটা দুঃখ লয়। আমি পৃথিবীর নবী, সামান্য বাগানওয়ালা আমার কথাটা শুনলো না, এটা নবীর দুঃখ লয়। নবীর দুঃখ হলো আমি বাবা হারা ইয়াতিম। আল্লাহর নবী ইয়াতিম না বাপালা? বাপালা ছিল না ইয়াতিম ছিল? আল্লাহর নবীর দুঃখ এটাই, আল্লাহর নবীর মনে বেদনা এটাই, আমি ইয়াতিম হইয়া আমি ইয়াতিমের উপকার করতে পারবো না। ভাইজি বন্ধুরে আমার, আল্লাহর নবীর মনটা বড় চুচুড়ু মুচুড়ু হয়ে গেল। আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়া এই যে মাওলানা বসে আছে, ঠিক এরকমই বয়সের 35-36 বছরের একজন নওজোয়ান তরুণ যুবক, তার নাম হলো আবু দাহাদা। ফট করে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই খেজুরের গাছটা যদি কেউ কিনে দিতে চাহে, গাছটা কি কিনে দিতে পারে? আল্লাহর নবী উত্তরের জবাব দিয়ে বললেন, সওয়ালের জবাব দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই কিনে দিতে পারে। বলছেন, নবী গো, এখন সব কিন্তু এই যুবক বলছে, এতক্ষণ ওই ইয়াতিম ছেলেটা বলছিল, এখন কিন্তু এই যুবক বলছে, ওগো নবী, ওই গাছটা যদি ইয়াতিম ছেলেটাকে কিনা দেওয়া যায় তো লাভটা কি? ই কিন্তু কইছে না আমি কিনা দেবো, ও কহে না, ও খালি জানছে ব্যাপারটা, ব্যাপারটা খালি জানছে, ও কহে না যে আমি কিনে দেবো, ও খালি জানছে। বলছেন, নবী গো, গাছটা যদি কিনা দেওয়া যায় তার বিনিময়টা কি, তার লাভটা কি? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী সওয়ালের জবাব দিয়ে বললেন, রে নওজোয়ান আবু দাহাদা, ওই খেজুরের গাছটা যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনা দেয়, আমি আল্লাহর নবী, দয়ার নবী বলছি, জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে এমন একটা গাছ তাকে দাইয়া দিব। নারায়ে তাকবীর! এই তুই ঠোঁট কেন চিপছি? তোর মা কইতে মানা করেছে তোকে? জোরে বলেন নারায়ে তাকবীর! ভাইজি ফের আরেকবার পুছ করছে, ওগো নবী, জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে
ওই গাছটা কেমন হবে? সেন্টার গে লেচুর গাছের নাকি মতন নাকি, মুইন্টার গে আমের গাছটার মতন নাকি, ঝেন্টুর গে পিঠালির গাছটার মতন নাকি? জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে? ভোল্টুর ঘে লেচুর গাছের মতন না সেন্টার ঘে ন্যাংরা আমের গাছটার মতন? জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তরের সওয়ালের জবাব দিয়ে বললেন, তাহাদারে জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটার যে উঁচা, ওই গাছটার যে চওড়া, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই কিনারা থেকে ওই কিনারা একটা হৃষ্টপুষ্ট মোটা তাজা শক্তিশালী ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে 100 বছর লেগে যাবে এই মাথা থেকে এই মাথা পৌঁছিতে। এরকম গাছ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন, একটু আস্তে করে বলেন। মানে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, জোরে বলতে বললে আস্তে বলে, তার জন্য আস্তে বলতে বলছি, তার মানে যেন জোরে বলে। দেখবেন আমি কলকাতার দিকে যত আস্তে করে বলতে বলবো অত জোরে বলবো, আর একটু আস্তে বলবো আরো চিলিয়ে দিলে, আর একটু আস্তে আরো চিলিয়ে দিলে। দেখবেন না ইউটিউবে আমার ভিডিও গালা খুঁজবেন কলকাতার সাইডে, যত আস্তে কম বলতে বলি আরো জোরে বলে। তো এই যে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, এরপরে ওয়াজ করবো যে তোমরা নমাজ খবরদার পড়িও না। এই ওয়াজ কিন্তু আমি এখন স্টার্টিং করছি কিছুদিনের মধ্যে, যে নমাজ পড়িও না। তার মানে নমাজ পড়তে মানা করলেই মামুর বেটারা নমাজ পড়বে, এটা কাজের কাজ হবে। এই লেগে এরকম ওয়াজ কেমন করে করা যায় আমি খুব কৌশলের মধ্যে লেগে আছি। দেখি 2023 সালে ওই নতুন ওয়াজটা আপনারাকে শোনাইতে পারছি কিনা, যে নমাজ পড়িও না, এরকম একটা ওয়াজ তৈরি করার চেষ্টা করছি। কেন? যে কি না পড়তে মানা করলে পড়বে, মানে পড়তে বলা হয়েছে তো বারবার, কত লোক বলছে তবুও শুনি না। তো উল্টাটা যদি বলি তখন যদি সোজা মনে যায়, এই লেগে একটু ভাবনা চিন্তার মধ্যে আছি যে এই ওয়াজটা করা যায় কি যায় না। আমি খুব টেনশনের মধ্যে আছি যে এত নামাজের জন্য তাগিদ করে, প্রতি জুম্মাতে করে নামাজের টাইমে, হ্যাঁ ভোলটা নামাজ পড়তে যাবি না রে, আজান যে হয়ে গেল রে। আমার দিকে একটা ভোল্টু আছে, ওর নাম হলো ভোল্টু, ঝেন্টু, সেন্টু, রিংটিয়া, পিনটিয়া। আমার মুসলমানের এরকম নাম নাই? তোমার দক্ষিণ পাড়াতে দুজনার নাম এরকম নাই? আচ্ছা আমি সবই জানে নিছি নাকি। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দে তুই তুহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথা, এই সওয়ালের জবাব যখন আমার রাসূল দিয়ে দিলেন, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা পৌঁছাতে একটি ঘোড় শক্তিশালী গামী ঘোড়াকে পৌঁছাতে 100টি বছর লেগে যাবে। এই কথা যখন আল্লাহর রাসূল উত্তরের জবাব দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই আবু দাহাদা 1 মিনিট লেট করলেন না, 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেল বাগানওয়ালার কাছে। বাগানওয়ালা বাড়িতে আছো? কে? বলে আমি আল্লাহর সৈনিক আবু দাহাদা তোমার কাছে এসেছি, তোমার বাগানের শেষ মাথার খেজুরের গাছটা কি বেচবে? বাগানওয়ালার কিন্তু মাথা গরম হয়ে যাওয়া, বুঝতে পারলেন? হবে গাছে আছে কি? তো হাদিসের মধ্যে পাওয়া যায় যে ওই লোকটার মধ্যে দুটা জিনিস ছিল, আর অন্তরে দুটা জিনিস ছিল। কয়টা ছিল? দুটা। একটা ছিল ওর মধ্যে লোভ, আর একটা ছিল কৃপণতা, যাকে আপনার বিহারের ভাষায় বলে মাখি চুষ, কৃপণ। तो मक्खी चूस किसको कहा जाता है? कंजूस। तो कंजूस से मक्खी चूस आया। तो मक्खी चूस कथाटा आज থেকে 83 বছর আগে
এরকম একজন ব্যক্তি ঘটনা ঘটালছিল, তারপরে মাক্ষী চুষ কথাটা আসছে। মানে এত বাক্ষিল, এত বাক্ষিল, এত কৃপণ, এত কিপটিয়া যে ও দুধ গরমাইতে দিয়েছে আখাতে। কি গরমাইতে দিয়েছে? দুধ। তো সরপোষ খানটা ভালোভাবে লাগেনি, একটা মাছি পড়ে গেছে, মানে মাক্ষী, একটা মাছি পড়ে গেছে। দুধ আনতে যা দেখছে তো দুধের মধ্যে একটা মাছি। তো হবে এই মাছি যদি আঙ্গুল দিয়ে তুলে ফেলি, তো আঙ্গুল দিয়ে ধরবো, এই আঙ্গুলে খানিক দুধ, তারপরে মাছির দু পাখাতে দু ফোঁটা, মাছির গোটা গতরে এক ফোঁটা। কয় ফোঁটা হলো? 3 ফোঁটা। আর দু আঙ্গুলে 2 ফোঁটা, কয় ফোঁটা? 5 ফোঁটা। তো কাছে হবে এতখানি দুধ বেকার করে দেবো? এই ঘুরিয়া ঘুরিয়া দেখতে দেখতে পস্তাইতে পস্তাইতে তখন ডান দিকে মা দিকে তাকে चूसा फैला दिले। मक्खी चूस इसको कहा जाता है, मक्खी चूस। तो ওর মধ্যে দুটা জিনিস ছিল, ওই বাগানওয়ালার ভিতরে দুটা জিনিস ছিল, একটা হলো কৃপণতা আর একটা ছিল লোভ। মানে কৃপণতার কারণে ওই ইয়াতিম ছেলেটার কথা রাখতে পারেনি, ওই কৃপণতার কারণে নবীর কথাটাকে উল্টে দিয়েছে। কিন্তু এই আবু দাহাদা যখন চলে গেছে, আর যখন কইছে বেজ ব্যা, এক কথাই বলেছে বেজ ব্যা, তখন ওর মাথা ঘুরে উঠেছে গাছের মধ্যে আছে কি, নিশ্চয়ই গাছে কিছু আছে। তখনও একদম হক ছেড়ে কইছে হ্যাঁ বেচবো। কত টাকা নেবে? বলে কত টাকা দেবে? দাম দর চালু হয়ে গেল। কত টাকা নেবে, কত টাকা দেবে? বাগানওয়ালাকে উত্তর দিয়ে বলল, আবু দাহাদা বলেন, বাগানওয়ালা রে, ওই যে দেখছো সামনের যে খেজুরের বাগানটা, ওই বাগানটা আমার, এবং ওই বাগানের ভিতরে 600টা খেজুরের গাছ আছে। শুধু খেজুরের গাছ 600টা নাই রে, ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে, ওই বাড়িতে বিবি বাল বাচ্চাকে নিয়ে থাকি। বাগানওয়ালা রে, এই গাছটার বিনিময়, এই গাছটার মূল্য, এই গাছটার দাম তোকে আমি দিয়ে দিলাম। ওই 600টা বাগান বাড়ি সহ ওই গাছটা, এই গাছের দাম তোকে দিয়ে দিলাম। নারে তাকবীর। আপনারা মনে মনে কিছু কিছু খাচ্চর মানুষ আছে, উল্টা যারা বকে, বলছে মুলবি সাহেব এইগুলা ওয়াজ কেন শোনাইছো জি? আপনার পকেটে 4000 টাকা আছে, তো 4000 টাকার মধ্যে যদি 1000 টাকা দিয়া দাও, তবুও তো আপনার পকেটে 3000 টাকা থাকলো। তা আপনি এগুলা কেন শোনাইছেন? ও ধনী মানুষ ছিল, মেলায় বাগান ছিল, একটা দেবে। এটা কোন ইমানের পরিচয় হলো? এটা কোন ইমানের জজবা হলো? না 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 না। আমি মনিরউদ্দিন বলছি, আমার আল্লাহ যদিও আমারে দুটি হাত দেয় নাই, আমার আল্লাহ যদিও আমারে দুটি পা না দেয়, তবু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে, বলার মতো শক্তি দিয়েছে। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, বাজান রে, ওই আবু দাহাদার ওই বাগান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু নবীর মহব্বত, প্যার, ভালোবাসাই পড়ে, জান্নাতের লোভে পড়ে, জান্নাতের লোভে পড়া, নবীর ভালোবাসাই পড়া, নবীর প্যার মহব্বতে পড়া, নবীর কথার মর্যাদা রাখার লাগা, ওই জান্নাতের গাছের লোভে পড়া, ওই বাগান বাড়িটা দিয়া রাস্তার ফকির ভিখারি হয়ে গেল, পথে পথে বেড়াইতে লাগলো। ভাইজি, ওই যে বাগানটা তো ওই গাছের দাম দিয়ে দিলে, কিন্তু বাড়ির বিবির সাথে কোনো আলোচনা নাই। কিন্তু ভাইজি, আমরা এত জ্বালার মধ্যে পড়ে আছি, খোদা না খাস্তা, আপনারা মাইয়া বলেন না স্ত্রী বলেন বাপু? ও স্ত্রীও বলি, মাইয়াও বলি। তো মাইয়াটাকে না জানিয়া বর্তমান 2022 সালের যা অবস্থা,
স্ত্রীটাকে না জানিয়ে যদি একটা ডিম খায়ালায়, তোমার জাকামদানি চালু হলো 8.5 বছর। ওইটাই ঘুরে ঘুরে কইবে, ওইটাই ঘুরে ঘুরে কইবে। আরে এই ব্যাপারে বিচার হয়েছে তাজি বাপু। আমি ওই বহরমপুর নাম শুনেছেন? বহরমপুর, ওই বেলডাঙ্গা বহরমপুর নদিয়া জেলার পাঞ্জরি একটা জালসাতে গেছি। তো আজ জালসা করেছি, কালকে জালসাটা বাদ হয়ে গেছে, পরশু দিন ফের জালসা আছে। তো এত দূর হয়রান হয়ে যাবো আর ফের আসবো। তো আমার তো সব জায়গায় চিনার জানার দোষ বন্ধু নানা কাকে কি লাগিয়ে থুয়ে দিয়েছি। আর আমাকেও কেউ নানা লাগাইবের লেগে, লাতি লাগাইবের লেগে, বেটা লাগাইবের লেগে সব লালিয়ে থাকছে। তো আল্লাহর রহমতে মানুষ আপনাদের দুয়ায় আল্লাহর দয় ইজ্জত দেয়। তো ওইখানে একটা বন্ধু আছে, তো বন্ধুটা কইছে মাওলানা কালকে জালসা নাই, তো আমার বাড়িতে মেহমানদারি করে নেন, রাত 3 ঘন্টা কাটিয়ে নেন। যাই হোক ওই বেচারার বাড়িতে আছে। এরকম ঘটনা ঘটেছে আমার চোখের সামনে, শুনালেন মারাত্মক ঘটনা। ওই ওর স্ত্রীকে না জানিয়ে, ওর স্ত্রীর সাথে পরামর্শ না করে ও একটা কাজ করেছিল। কাজটা কোন কাজ? একটা ডিম খেয়ে নিয়েছিল। তো ও কইছে বন্ধুটা যখন ভাটিবেলা হয়েছে বিকাল বেলা, তখন বলছে যে কি মাওলানা চলেন ঘুরে আসি, গায়ে একটা বিচার আছে। তো চলো, কি করবো বসে থেকে, তোমার এদিকে বিচার দেখা হবে। তা আমি যখন গেছি, মুলবি যদিও ছোট হই তবুও মানুষের কাছে একটা নাম আছে যে কি মুনির বক্তা। যাই হোক একটু ইজ্জত দিয়ে বসতে টসতে দিলে আল্লাহ রহমতে বসলু, তারপরে বিচার চালু করলে। তা আমার ওপরে ভাবছে, বলছে মাওলানা আপনি বিচারটা করে দেন। আমি ছোট জায়গা পারবো না। আর আপনার হে গায়ের ঝামেলা, আমি এগুলা তো মাথা করতে কেন যাব? আমি কিন্তু মাথা টাথা ভনো না, আমি মুড়ি টেনে বসে থাকলো। বিচার ওরা চালু করলে বলে কি হয়েছে জি, কি হয়েছে? বলছে ওই মরার ভাত খাবো না। বুঝছে কেন খাবে না? বলছে ওই মরা, ওই গাড়ুয়া, ওই ঠোঁট মোটটা আরো মুখের বেকানি করে কইছে। মানুষ তো রেগে গেছে, ভাষা কন্ট্রোল করো। কইছে কহবো না, ও আমার জায়গা আজাগায় মেরেছে, দেখাইতে পারবো না, আমি আর ভাত খাবো না। তো কেন তোমাকে মারলে? এবার তার উপরের সওয়ালটা আসবে কিনা, কেন তোমাকে মারলো, কি কারণে তোমাকে মারলো? আমি কইতে পারবো না। তখন আর মাইজকল বেটিটা কই যে কিচ্ছু লয় জি দোষ, তোমরা বিচার যেটা করে দিবে তো আমরা ওইটা আমি আর বাপের পক্ষ থেকে মার পক্ষ থেকে মেনে নেব। আমার বাপ বাজার থেকে আইলো, দেখো যে ভাত দেরে বেটা, তো লিচ্ছাকার আলু আর ওই আচার একটু খাট্টা করে ঝোল করে আইন দিয়েছে। তো বাপু কইছে যে হারে এগুলা দে ভাত খাওয়া যাবে, তো একটা ডিম ডাম থাকলে একটু চিতাই করে দে বা ঝুরি করে দে। তো ওই মানে মার 5টা ডিম খাওয়া ছিল শিখেতে ভুচকিতে, তো একটা ডিম আমি বাপুকে চিতাই করে দিয়েছিলাম। তো ওই যে আইসা মানে ভুচকিতে দেখছে তো 5টা ডিমে দেখে 4টা, তখন ও আপ্পাড়ে ধাপ্পাড়ে গাল দিচ্ছে ডিমকে খাইলে উমুক ধুমুক, মানে মায়ের লোকের ভাষা তো আপনার গালকে শিখাইতে হবে না, ওইগুলা ভাষা আমি জানি, কিন্তু এখন মাইকে মুখ লাগে কব না, এতগুলা ক্যামেরা লেগে আছে চারিদিকে ভাইরাল হয়ে যাবে, তখন কবে যে মুলবির মুখ কত খাচ্ছ, ওই লেগে আমি কইলু না, আটকে নিল। এত খারাপ খারাপ করে কথা আছে, এর আর বদদাস হবে? ই মদ মানুষ বদদাস হবে? বদদাস না করতে পারে ওইখানে পড়েছিল পাইনা গরু হাঁকা লাঠি, একদম তুইলা 60 জায়গা জায়গা কিচ্ছু বোঝা না সাঁটিয়ে দিয়েছে। কিন্তু দেখছেন কত বড় ইতিহাস। আবু তাহাদা তার বিবির সাথে কোনো কথা নাই, এইভাবেই বাগান বাড়ি সব দিয়ে দিলে, স্ত্রীকে কিচ্ছু বলেনি। সামান্য একটা ডিম খাওয়ালিয়ে এই অবস্থা। মাগে বোন রে, তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত, যেমন বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত, ঠিক আল্লাহর রাসূলের সামনে কিছু সাহাবী প্রশ্ন করলেন, তিরমিজি শরীফের সহিহ হাদিস, রাসূলকে প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের উটগুলি আপনার পায়ে সিজদা করলো, আপনি যদি একবার পারমিশন দিতেন আপনার পায়ে সিজদা করতাম। আল্লাহর রাসূল বললেন মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে সিজদা করা হারাম। মানুষ মানুষকে যদি সিজদা করার পারমিশন আল্লাহ দিত তো দুনিয়া
দুনিয়ার মানুষকে বলতো, দুনিয়ার নারীদেরকে বলতো, দুনিয়ার মায়ালোককে বলতো, পৃথিবীর বেটি ছেলেকে বলতো যে সকালে একটা ভাটি, সন্ধ্যাতে একটা, দুটা করে সিজদা তোর স্বামীর, তোর ভাতারের পায়ের নিচে দিস। কথা বেড়ে গেল নাকি? রাগ হয়ে গেছে? কথা একটু নরম করে দেবো না আর একটু গরম করে দেবো? মুহাম্মদ তুমি খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এইবার আবু দাহাদা গাছটা কিনে ইয়াতিম ছেলেটাকে দিয়ে দিল। 1 মিনিট আর লেট করলেন না, চলে গেলেন বাড়ি। বাড়ির দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে, বিবি রে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা। রে বিবি সাহেবা, রে আমার সুন্দরী রমণী, বিবি রে এই বাড়িতে আর থেকো না, এই বাড়িতে আর থেকো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, পোটলা পাটলি ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে যাও। উত্তর দিয়া বিবি বলে, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, ও গো আমার ভালোবাসা স্বামী, এই বাড়ির ভিতরে কি আসা যাবে না? বলে, না রে বিবি না, এই বাড়ির ভিতরে আর যাওয়া যাবে না। কেন জি গুইধার বাপ? বলে, আর বলিস না রে, এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। কত টাকায় বিক্রি করলে জি? কখন বিক্রি করলে জি? বলে, এখনই বিক্রি করেছি রে। বলে, কয় টাকায় বেচলে জি? বলে, রে বুধির মা, একটা জান্নাতের গাছের বিনিময় বাগান বাড়ি দিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর। স্ত্রীটা একটা কথা বললেন না, মুখখানটাও চুচুড় মুচুড় করলেন না, হাসতে 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 ছেলা পিলা পোটলা পাটলি লিয়া বাড়ি থেকে বাড়িয়া রাস্তায় রাস্তায় বেড়াতে লাগলো। কারণটা কি রে? লোকটা কিসের? লোকটা হলো জান্নাতের গাছের। ভাইজান, আমি মনির উদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। হাত দুটি জোর করে বলি বন্ধু, ওই আবু দাহাদা একটা জান্নাতের গাছের লেগে যদি নিজের জীবনটাকে বাগান বাড়িকে কুরবানি দিয়া দেয় রে, এটা যেমন বুখারী শরীফের ঘটনা। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার রাসূল দয়ার হাবিব বলেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাইজি, এই মাহফিলে আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার বড় ভাই, আছেন কোন আমার ছোট ভাই, আছেন কোন আমার খালা রে, আছেন কোন মা গে, ওই আবু দাহাদার স্ত্রীর মতো, আবু দাহাদার বিবির মতো, আছেন কোন বন্ধু আবু দাহাদার বিবির মতো, আবু দাহাদার মতো আপনার মনে একটু যদি হিংসা হয়, আবু দাহাদা জান্নাতের গাছের লাগা যদি 600টা বাগা গাছ সহ বাগান দিতে পারে, তবে আমি জান্নাতের ঘরের লাগা কি টাকা 6000 দিতে পারি না। আছেন একটা লোক 6000 টাকা আর 600 টাকা করে 20 জন। আমি ওই বুখারীর হাদিসটাকে সামনে রেখে আজ আপনার কাছে একটু হাত বাড়াচ্ছি। আবু দাহাদা দিয়েছে 600টা গাছ, আমরা দিব 6000 টাকা। ও দিয়েছিল জান্নাতের গাছের লেগে, আমরা দিব জান্নাতের ঘরের লেগে। তো ভাই 600 টাকা করে 20 জনা, 600 টাকা করে 20 জনা, 6000 টাকায় এক জনা। মাত্র অল্প টাইমের মধ্যে চলে আসেন। তারপরে ওই যে চতুর্বেদী, কোন চতুর্বেদী? আব্দুল্লাহ সালিম চতুর্বেদী আপনার সামনে নিয়ে চলে আসবো। আর আমিও ভাই খুব তাড়াহুড়া করছি, আমাকে এখান থেকে গাড়ি ছাড়বো সোজা বহরমপুর যাব।